সুপ্রভাত বন্ধুরা, আরণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। এখন বাজে ভোর 5:30। ওয়েদারটা দারুণ, খুব ভাল লাগছে গো। সকালটা হাঁটতে এত ভাল লাগছে না, মানে অল্প অল্প হাওয়া দিচ্ছে আর রোদের কিছু নেই, খুব ভাল লাগছে। তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে দিনটা শুরু করি। এখনই হাঁটছি একটু, কর্তা গেছে মেয়ের বাড়ি তুলসী পাতা দিতে, আসলে পরে হাঁটবো আবার। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, চলছে দিন। মানে এত স্লো প্রগ্রেস হচ্ছে বিচারের যে কি বলবো। সারাক্ষণ শুধু ওই নিয়েই আলোচনা, ওই নিয়েই আলোচনা। মেয়ের উল্টোপাল্টা ডিউটি করছে, প্রোটেস্ট করছে। মানে আমার বাড়িতে বোঝা যাচ্ছে যে কিছু হয়েছে চারদিকের পরিবেশে, মানে একদম বিশৃঙ্খল। যাই হোক, যেন বিচারটা পাই, এটাই। আর তোমরাও সবাই আশা রেখো, তোমরাও সবাই সঙ্গে থেকো। চারদিকের মিটিং মিছিলে যাওয়ার চেষ্টা করো একটু আধটু, যখনই যেভাবে যে সময় পাবে। সবাই না বেরোলে এই অন্যায়ের প্রতিবাদ কোনো দিন হবে না, কারণ এই অন্যায় অনেক দিন ধরে চলছে। আর এই অন্যায়ের মাথা বিশাল, রুট বিশাল মোটা। এই রুটটাকে ওঠানোর জন্য, তুলে ফেলার জন্য তোমার লাগবেই লাগবে। তা যাই হোক, আর কি বলবো, ইয়াং জেনারেশনদের সব সময় বলছি তোমরা সঙ্গে থেকো। আমরা তো আছি, সব সময় আছি, অন্যায়ের বিরুদ্ধে সব সময় আছি। কোনো সরকারকে না বেশি দিন টিকতে দেওয়া উচিত না, জানো তো। সে যেই হোক, লাল নীল হলুদ সবুজ, আমি কোনো পার্টি নেই, কারণ কেউ আমাকে খাওয়াচ্ছে না, কেউ আমাকে দিচ্ছে না। আমার নিজের মানে অ্যাক্টিভনেস থেকেই আমার নিজের করতে হচ্ছে। সেহেতু আমার, হ্যাঁ, প্রশাসন চালানোর জন্য কোনো একটা মাথার দরকার, সেই হিসাবে আনা, এছাড়া আর কিছু না। যা তা করছে, একদম যা তা করছে, একদম যা তা করছে বলতে পারো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কর্তা এবার এসে গেলেই হাঁটা আরম্ভ করব। আজকে তোমাদের একটা পটলের নতুন রেসিপি করে দেখাবো। কি করব বলো তো? পটলটাকে বাটবো। পটলটাকে এরমভাবে ভালো করে ধুয়ে খোসা সমেতই, আর খুব কচি পটল ছিল, একদম বিচি সমেত, এরমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আর তার সঙ্গে দেব হচ্ছে এই রসুন। আমার এখানে 7-8টা পটল আছে, তার সঙ্গে দিয়েছি এই 10-12 কোয়া রসুন আর 4-5টা, আমি যেহেতু খুব একটা ঝাল খাই না সেই জন্য 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো। বেটে এবার কিভাবে কি করছি তোমাদের দেখাচ্ছি। আমি খাইনি, খেয়ে কেমন ফিডব্যাক লাগে সেটাও বলবো, কিন্তু যার কাছে শুনেছি সে বলছে দারুণ লাগে, একবার খেয়ে করে দেখ। আমার এক বন্ধু বলছে একবার তুই পটলটা খেয়ে করে দেখ এইভাবে, তারপরে আমাকে জানাবি। ঠিক আছে হোগা, তা আজকে সেটাই করছি। দেখো, পটলটা বেটে নিয়ে এসেছি, মিক্সির পটে এখনও আছে। পটলটা বাটতে কোনো ঝামেলা নেই, তবে একটু জল দিয়ে বাটবে। যদি মনে করো যে জল ছাড়া বাটবো, তা কিন্তু হবে না। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো তেল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি 2-3টে শুকনো লঙ্কা। আমি আমার একটু পরিমাণ 8-9টা পটল, যেহেতু 7-8টা পটল, সেজন্য আমি একটু তেল বেশি দিয়েছি, পরিমাণ বুঝে তেল। আর দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটাও একটু পরিমাণ মতন দেবে, কালো জিরার গন্ধটাতে ভালো লাগবে। এবার এগুলো একটু গরম হয়েই গেছে ভালো। এবার এর মধ্যে বাটারটা ঢেলে দেবো। বাটারটা দেখো কি ঝাঁজ বেরিয়েছে, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেই কি ঝাঁজ। মিক্সির পটটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, একটু পরিমাণ মতোই দেবো, আমার অনেকটা আছে। আর দিয়ে দেব হলুদ।
এই তুমি পটলটা তুমি খোসা ছাড়িয়েও বাটতে পারতে, কিন্তু তাতে এত সুন্দর সবুজ রঙটা হতো না। আমি এর জন্য খোসা এক ফোঁটাও ছাড়াইনি, খোসা সমেত ভালো করে ধুয়ে উপর নিচ কেটে পিস পিস করে মিক্সিতে বেটে নিয়েছি। তার সঙ্গে কতগুলো রসুন দিয়েছি পরিমাণ অনুযায়ী। তোমার যদি 5-6টা পটল থাকে 5-6 পিস দেবে, আমার যেহেতু 7-8টা পটল 10-12 পিস দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি 4টে, যে যেরকম ঝাল খাও সেই বুঝে। একবার বানিয়ে খেও, দারুণ লাগে। এরপরে দেবো মিষ্টি, মিষ্টিটা একটু পরে, একদম ভালোভাবে জাল হবে, মাখা মাখা হয়ে যাবে একদম, সেই পর্যায়ে মিষ্টিটা দেবো। কারণ পটল একটু জল ছাড়া বাটলে না ঠিক ভালো বাটা যাচ্ছে না, যার জন্য একটু জল দিতেই হয়েছে। সেই জলটা তো আছেই না পটলের মধ্যে, সেটা শুকিয়ে একবারে মাখো মাখো হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি কীরকম হবে। দেখো কীরকম কন্ডিশন হয়ে গেছে, আগে কত জল জল ছিল, এখন দেখো। তবে তোমাদের একটা টিপস দিই, আমি যার থেকে শিখেছি সে আমাকে বলেনি, প্রথম ফোড়ন দিয়ে যখন পটল বাটাটা দিয়ে দেবে না, তখন তো একটু জল জল, ঘন জল জল টাইপের হয়, যার জন্য খুব ছিটতে থাকে। যার জন্য আমি এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো ঢাকার উপর কত ছিটেছে, চারদিক ছিটছিল, এখন আর ছিটছে না। এখন যেহেতু শুকিয়ে এসছে জলটা, এটা তোমাদের আমি টিপস দিয়ে দিলাম। আমি যার থেকে শিখেছি সে আমায় বলেনি, যার জন্য আমার গ্যাসের চারদিক, তারপরে দেখলাম যে না এরকম তো হবে না এরমভাবে, তারপরে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসটা বাড়িয়ে। দেখলাম হ্যাঁ এখন আর কিছু ছিটছে না, এখন একদম হচ্ছে যে এইরকম একদম মাখো মাখো হবে। এবার এর মধ্যে একটুখানি চিনি দেবো। একটু চিনি না দিলে না ভালো লাগবে না, কারণ পটলের তো নিজস্ব টেস্ট নেই, এরকমই আর কি। সেজন্য একটু চিনি না দিলে ঠিক ভালো লাগবে না। একটু দেবো, একটু মিষ্টি দেবো, একদম অল্প, জাস্ট একটু না দিলে ভালো লাগবে না, তাই জন্য। এরকম আরেকটু মাখো মাখো হবে, আরেকটু ভাজা ভাজা হবে, নামিয়ে ফেলবো। এখন আর ছিটছে না, কিন্তু শুরুতে প্রচণ্ড ছিটছিল। এর শুরুটায় তোমরা যদি করো আমার ভিডিও দেখে একটু ঢেকে দিও। আমি ঢেকেছি, এখন আর তোমাদের ক্যামেরা করিনি। আমি অবাক হয়ে গেছি, দিয়ে আমি সরে গেছি, সামনে এসে দেখি ওর বাবা, তখন আর আমার ক্যামেরা করার মুডে ছিলাম না। এইভাবে বানিয়ে খেও পটলটা, আমি তোমাদের ফিডব্যাক দেবো কেমন লাগবে। ভালোই লাগবে খেতে মনে হচ্ছে। কতটুকু হয়ে গেল দেখো, এক কড়াই ভর্তি ছিল। কমপ্লিট আমার পটল বাটা। এইভাবে করে খেও, নিত্য নতুন যাই রান্না জানি আমি তোমাদের শিখছি, তোমাদেরও শিখিয়ে দিচ্ছি। এইভাবে করে খেও, দারুণ খেতে লাগে, আর কোনো ঝামেলা নেই। সবচেয়ে বড় কথা কাটাকাটির ঝামেলা নেই, আমার ওটাই একটা বড় সমস্যা। ছুরি দিয়ে পিস পিস করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নাও। যার কাছ থেকে শিখেছি সে বলেছে এক মুঠো ভাত বেশি নিবি, আর কিচ্ছু লাগবে না। দেখি খেয়ে, ঠিক আছে। পটল বাটাটা খেতে দারুণ হয়েছে, তোমাদের ফিডব্যাক দেবো বলেছি। দারুণ একটা টেস্ট হয়েছে। কিরম লাগছে বলো তো? পুরো মনে হচ্ছে যে মানে কোনো কিছু শাক টাক করলে যেরকম লাগে ওরম টাইপের হয়েছে। আমি তো ওটা দিয়ে সব ভাত খেয়ে নেব মনে হচ্ছে। আমি একটু ডিম কষা নিয়েছি আর পটল বাটা। তোমরা এইভাবে বানিয়ে খেও, আমি যেভাবে দেখিয়েছি, দারুণ হয়েছে।